হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঠাকুরের কৃপায় সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করব। কিছু কথা তোমাদের সামনে বলতে আমি আজকে ভিডিওটা অন করলাম। এর আগে তোমরা দেখেছো আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমার সাথে শেয়ার করেছি এবং সেখানে আমি বলেছি যে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, একটা ক্রিটিক্যাল অপারেশন হয়েছে এবং ম্যালিগন্যান্সি বা কার্সিনোমা বা ক্যান্সার যাই বলতে পারো তার সাথে লড়াই করছে। তো সেই প্রসঙ্গে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে কোথায় ক্যান্সার হয়েছে বা কি হয়েছিল, কোথা থেকে কি হয়েছে, এরকম অনেকেই কিন্তু জানতে চেয়েছো। তো ভাবলাম যে এটা তো ভিডিওর মাধ্যমে মানে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বলা সহজ না, বা বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়। তাই আমি এই ভিডিওটা দুটো পার্টে করব এবং কি করে কি হলো সেটাই তোমার সাথে আজকে আমি শেয়ার করব। তো এটা অবশ্যই মায়ের যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরাল ক্যান্সার এবং এটা কিভাবে গ্রো করেছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যাতে তোমরা তোমাদের মধ্যে যদি কারোর এইরকম কোনো সিমটম থেকে থাকে বা কারোর যদি এই ধরনের আমি যে কথাগুলো বলবো সেই ধরনের কিছু যদি সিমটম থাকে তাহলে তোমরা কিছুটা হলেও সতর্ক হতে পারবে। কারণ কোথা থেকে মানুষের কী রোগ হতে পারে তা কিন্তু আমরা কেউই বলতে পারি না। তো যাই হোক, গত প্রায় 2 থেকে 3 মাস ধরে মাকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আলটিমেটলি মায়ের অপারেশনটা হয়ে গেছে এবং অপারেশন সাকসেসফুলও হয়েছে। এখন মায়ের রেডিয়েশান চলছে। আজকে নিয়ে মায়ের 3টে রেডিয়েশান হবে, তারপরে কিন্তু আজকে মাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কেমোও চলবে। সপ্তাহে একটা করে কেমো আর রেডিয়েশান চলবে। তো আসি, মোদ্দা কথায় আসি যে কেমন করে কি হলো। তো আমাদের একটা বয়সের সাথে সাথে না আমাদের মুখমণ্ডলের মানে মুখের ভেতরের আমাদের কিছু দাঁতের যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো কিছুটা মানে চেঞ্জ হতে থাকে। তো যেমন তীক্ষ্ণ দাঁত, সূচালো দাঁত, বা কোনো দাঁত একটু ভোঁতা হয়ে গেছে, দাঁতের মধ্যে একটু শিরশিরানি ভাব, এরকম নানা ধরনের প্রবলেম, সেন্সিটিভিটি, এরকম অনেক ধরনের প্রবলেমই কিন্তু দাঁতের মধ্যে মানুষের হয়ে থাকে। তো আমরা সেটা ভেবেছিলাম যে এটা একটা ন্যাচারাল ব্যাপার, মায়ের মানে খেতে গেলে মায়ের জিভের মধ্যে একটা কামড় খেত। তো এটা মায়ের অনেক দিন ধরেই চলছিল। তো এটা ভেবেছি আমরা একটা নর্মাল ব্যাপার যে মানুষ যখন খেতে যায়, আমিও যখন খাই না তখন আমারও 2-1বার কামড় খাই এবং কামড় খেতে খেতে একটু ব্যথা লাগে, আবার সেরে যায়। তো যাই হোক, সেরকমটা কিছুটা হয়েছিল মায়ের। তো ভেবেছিলাম যে এটা নর্মাল একটা ব্যাপার। তখন মাকে বলতাম, মা একটু আস্তে আস্তে খাও, তোমার তো বয়স হয়েছে, হালকা পাতলা আস্তে আস্তে খাওয়া দাওয়া করো, বেশি তাড়াহুড়ো করে খেও না, দেখবে আস্তে আস্তে কামড় তখন খাবে না। তো এই এই খেতে খেতে কামড়টা লাগতে লাগতে ব্যাপারটা যে এতটা গড়িয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তো সেটা মাও আমাদের ক্লিয়ারলি বলেনি যে এই প্রবলেমগুলো হচ্ছে, একটু দেখ ভেতরটা। তো আমি ভেবেছি যে মার ঠিকঠাকই আছে। তো মায়েরও সেরকম কোনো কিছু কিন্তু সিমটম কিন্তু আর ছিল না, শুধু খেতে বসতে বসতে কামড় খেত। তো তারপরে একদিন হঠাৎ করে দেখলাম যে মাকে খাবার দিয়েছি, হঠাৎ করে মার জন্য সমস্ত কিছু আঝালা খাবার আমি রান্না করতাম, কোনো ঝাল তেল মশলা যুক্ত খাবার মা খেতে পারতো না। তো ভেবেছিলাম যে ওই গালে কামড় খেয়ে জিভ একটু কেটে গেছে, তাই থেকে মানে হচ্ছে। তার আগে আমাদের পাশে ডক্টর দেখানো হয়েছে, তারা ওই ডক্টরও মেডিসিন দিয়েছে, মলম দিয়েছে। তো নর্মালি ব্যাপার ভেবেছি যে সেরে যাবে। তো তারপরে হঠাৎ করে আমি একদিন মাকে খেতে দিয়েছি। তো হঠাৎ করে দেখলাম যে মা খেতে খেতে হঠাৎ করে কানে এরকম হাত দিল। তখন আমি বললাম যে কী হচ্ছে। তখন মা বললো যে আমার এই যে খাবারটা যখন আমি খাচ্ছি তখন আমার কানের মধ্যে ডিরেক্ট লাগছে, মানে সেটা আঝালা খাবারও লাগছে, জল খেতে গেলেও লাগছে। তো আমি ভাবলাম যে এইরকম কেন হচ্ছে। তখনই আমার মনের মধ্যে একটা সন্দেহ প্রকাশ করেছে যে এটা কেন হচ্ছে। তখন আমি ওই দিনই মায়ের মুখটার ভেতরে টর্চ জেলে আমি দেখেছি, মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জেলে মুখটার ভেতরে যখন দেখি তখন আমার মানে কি বলবো, শরীরের সমস্ত রক্ত পুরো শুকিয়ে গেছে। দেখেছি যে মায়ের যে জিভের যে একদম নিচের পোর্শানটা, আমাদের লোয়ার পোর্শান আর আপার পোর্শান আর লোয়ার পোর্শান, ওই লোয়ার পোর্শানের অর্ধেকটা জিভ পুরো খেয়ে গেছে। মানে হয় না, মানে যেমন পোকাতে খেলে বা করলে সেই জিভটা অর্ধেকটা নেই। তখন আমি বললাম এটা কী হলো, ব্যাপারটা তো বুঝতে পারলাম না, জিভটা না অর্ধেকটা নেই, অর্ধেকটা শূন্য জিভ। তখন হঠাৎ করে আমার দেখেই একেবারে হয়ে গেছে আমার। তখন আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে জানাই, তো সঙ্গে সঙ্গে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার, হ্যাঁ, আর দেখলাম যে ওই দাঁতের একটা কোণ এরকম সূচের মতন বেরিয়ে আছে, ঠিক ওই তীরের ফলার মতন বেরিয়ে আছে এবং সেই দাঁতটা ওই জিভের মধ্যে বারংবার লাগছে। এবার লাগতে 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 ওটা জিভটা
খেয়ে 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 এই ব্যাপারটা হয়েছে। তো সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ডাক্তারের কাছে গেলাম, মেডিসিনের ডাক্তার। তো সে বলল যে দাঁতের ডাক্তারের কাছে যেতে, কারণ দাঁত থেকে এইটা হচ্ছে আর দাঁতের এই জায়গাটা সমান করে দেবেন। তো যথারীতি মাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে দাঁতের ডাক্তার ওটাকে সমান করে দিল। সমান করে দেওয়ার পরে বলল যে মেডিসিনও কিছু দিয়েছিল, অ্যান্টিবায়োটিক দিয়েছিল শুকানোর জন্য। তারপরে তো চলে আসা হলো যথারীতি, কিন্তু তাও মায়ের কামড় কমছে না, কামড় খেয়েই যাচ্ছে, খেতে পাচ্ছে না, ঝাল লাগছে। তখন আবার ওই মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তখন ওই ডাক্তারই বললেন যে 15 দিন ওষুধ খাওয়ার পরেও যখন উনি ভালো হচ্ছে না, তখন আমার মনে হয় এটা একটা বায়োপসি করানো দরকার। তারপরে আমরা টাটাতে নিয়ে গেলাম ওখানে বায়োপসি করানোর জন্য। তো ওখানে টাটার ডক্টর কি বললেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তাই জন্য হাফ ভিডিও পার্ট 1-এ এইটুকুই তোমাদের বললাম কোথা থেকে কী হয়েছে। তাই আমাদের সবারই উচিত যে আমাদের মুখমণ্ডলে একটা বয়সের পরে ফেসের কোনো পরিবর্তন হচ্ছে কি না, বা আমাদের মুখের ভেতরে কোনো দাঁতের পরিবর্তন হচ্ছে কি না, এগুলো ভালো করে পর্যবেক্ষণ করা, যেগুলো ডক্টর বলেছে। তো আমরা নর্মালি মানুষরা এসব বুঝিও না, এসব জানিও না। তো আমাদের সকলেরই উচিত একটা বয়সে পরে, বিশেষ করে 40 পেরোলেই এইগুলো দেখা উচিত, কারণ প্রচুর পরিমাণে ওরাল ক্যান্সার ছেয়ে গেছে। ওরাল ক্যান্সার প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় ছেয়ে গেছে, গলা থেকে, জিভ থেকে, গাল থেকে প্রচুর। এবং তার সূত্রপাত কিন্তু মেনলি আমাদের দাঁতের থেকেই হচ্ছে, যেটা আমাদের সত্যি অজানা ছিল যে দাঁতের থেকে এরকম হতে পারে, জিভে কামড় খেতে খেতে এরকম হতে পারে, সত্যি আমাদের অজানা। নেক্সট পার্টটা পরের ভিডিওতে বলছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, কারণ আমি এটা দুটো পার্টেই শেষ করব। তো চলো নেক্সট পার্টে আমি ফিরে আসছি।